আরে বাহ, ভাবি তো আজকে আমার ফেভারিট খাবার বানাইছে। এক মিনিট, এই খাবারটা তোর জন্য না, এটা তোর বড় ভাইয়ের খাবার। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কি ব্যাপার ভাই, খাবার সামনে রেখে খাচ্ছিস না যে? নে খা। না ভাইয়া, এটা তোমার জন্য। আচ্ছা নে, তুই এটা শুরু কর। তোর ভাবি যে খাবারটা আনবে সেটা দরকার হলে আমি খেয়ে নেবো। কি ব্যাপার মাহি, তুমি অর্ধেক রুটি আর এতটুকু সবজি কেন নিয়ে আসছো? কিছু না, তুমি খাও, আমি খাবার আরো নিয়ে আসছি। ভাইয়া, আমার কলেজের ফিসের জন্য কিছু টাকার দরকার ছিল। কলেজের ফির জন্য টাকা মানে? আমি তো গত মাসে তো এই কলেজের ফিস দিয়েছি। কি ব্যাপার, তুই কি সেই টাকা কলেজে দিসনি? হ্যাঁ ভাইয়া, আসলে হয়েছে কি, ওখান থেকে কিছু টাকা নিয়ে আমি আমার পার্সোনাল কাজে ইউজ করে ফেলছি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমি বরং তোকে আবার ফিসটা দিয়ে দিব, তুই কিন্তু এবার মিস করিস না, সময় মতো কিন্তু দিয়ে দিস, ঠিক আছে? শোনো, একটু এদিকে আসো তো। কেন, কি হয়েছে? আরে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও বা আমি আসছি। হ্যাঁ বলো। তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি আবার তোমার ছোট ভাইকে টাকা দিচ্ছ। তোমার কি মনে নাই লাস্ট টাইম ও কি করেছিল? ওই, এটা কি শুভ বাড়ি না? হ্যাঁ, এটা শুভদের বাড়ি। কিন্তু কেন ভাই, কি হয়েছে? আর বাই দ্য ওয়ে, আপনি কি? ওই, ওরা তাড়াতাড়ি ডাক। ওই আমার কাছে 10,000 টাকা ধার নিছে, আজকা কালকা দিব কইয়া কইয়া অহনো টাকা দিতাছে না। ওই, ওরা এখন ডাক। 10,000 টাকা ধার নিয়েছে? কিন্তু ভাই, ও তো বাসায় নেই, ও কলেজে গিয়েছে। আচ্ছা তুই খারা, কলেজে গেছে না? ওরা কলেজ থেকে আমি উড়াই আনতেছে। আরে না না ভাই, ওর হয়তো ভুল হয়ে গেছে, ছোট মানুষ। প্লিজ দয়া করে ওকে আপনি কোনো কিছু করবেন না। আপনি 10,000 টাকা পান তো? ওকে ফাইন, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। আমি রুমের ভিতর যাচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, আপনি দাঁড়ান। আরে শোনো, তোমার ভাইয়ের অভ্যাস হচ্ছে বসে বসে খাওয়া, আরামে খাওয়া, বুঝতে পেরেছো? আর তুমি ভাইয়ের ভালোবাসা অন্ধ হয়ে তার পিছনে টাকা ভাঙতেছো। এভাবে কি টাকা নষ্ট করলে চলবে? টাকা কি গাছে ধরে? তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করো না, ছোট ভাইয়ের কথা সবকিছু চিন্তা করে সব শেষ করতেছো। শোনো, এখন থেকে না ওকে টাকা দেওয়ার কোনো দরকার নাই, কারণ ওর ফিস টিস না কোনো কিছু দেওয়ার দরকার নাই তো, আর ও এগুলো দিবেও না। ও টাকা কেন চাচ্ছে জানো? ও নেশা করার জন্য টাকা চাচ্ছে, আমি খুব ভালো করেই জানি। দেখো মাই, এইসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ আমি মানছি যে ও আগে অনেক ভুল করেছে, কিন্তু এখন তো শুধরানোর চেষ্টা করছে। আর তাছাড়া আমরা বড়, ও ভুল করবে, আমরা শুধরিয়ে দিব, তাকে মাফ করবে, এটাই তো না? আর তাছাড়া এখন যদি ওকে আমরা কথা বলতে চাই, এটা হিতে বিপরীত হবে। যেহেতু ও ভুল করেছে, আমি ওকে বোঝাবো, ও শুধরে যাবে। শোনো, তুমি না ভাইয়ের ভালোবাসা অন্ধ হয় না, ভাইয়ের ভালোবাসা অন্ধ হয় না, জুয়ার ধানে সবকিছু ঢালছো, বুঝতে পারছো? শোনো, আমি তোমাকে ভালোই ভালোই বলতেছি, হয় ও এই বাড়িতে থাকবে আর নাহলে আমি এই বাড়িতে থাকবো। এই যে আসছে নবাবজাদি, নবাবজাদি কোথাকার, এই যে মহারানী। আপনি আপনার ছোট ছেলেকে বুঝাতে পারেন না? আপনার বড় ছেলে যে এত কষ্ট করে টাকা ইনকাম করে আর আপনার ছোট ছেলে বসে বসে গিলে নষ্ট করে, এটা কি আপনার চোখে পড়ে না? আপনি তো একটু বুঝাতে পারেন আপনার ছোট ছেলেকে, তাই না? কেন বুঝান না আপনি? মাহি, তুমি মায়ের সাথে ভদ্র মতো কথা বলো। যার রাগ তাকে ঝাড়ো, তুমি ভাইয়ের রাগ মাকে কেন ঝাড়ছো? বাবা, তুই বৌমার সাথে ঝগড়া করিস না। মা, তুমি দেখতে পাচ্ছ না ও কিভাবে কথা বলছে? ও কার সাথে কখন কিভাবে কথা বলতে হবে সেই ভদ্রতাটুকু ও জানে না। আর তখন থেকে সে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। শোনো, আজকে আমি কারো কথা শুনবো না, কারণ এতদিন কেউ আমার কথা শুনেনি। আজকে আমি ওই ছেলেকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, কারণ ওকে না আমার সহ্য হচ্ছে না, আমি আর নিতে পারছি না। ভাই, ভাই, আরে আমার কথা শোনো। ভাই, ভাই, চিঠি? মা, ভাইয়া, ভাবি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি এই বাড়িতে তখনই ফিরে আসব যখন নিজের যোগ্যতায় কোনো কিছু করতে পারবো। নাও, এবার শান্তি হয়েছে তোমার? অনেক শান্তি পাচ্ছ না? কলিজাটা একবার ঠান্ডা হয়ে গেছে না? আমার ভাই তো এই বাসা ছেড়ে চলে গেছে, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। আরো কথা শোনাও, আরো ঘোটা দাও, যত ইচ্ছা ওকে কথা শোনাও, যাতে করে ওর বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। আর ভাইটা আমার কাছে কিছু টাকাই চেয়েছে। কি এমন ক্ষতি হয়েছে বলো? হ্যাঁ,
আমার টাকার উপর কি ওর কোনো অধিকার নেই? ও কি আমার কাছে চাইতে পারে না? তাই বলে তাকে দিনের পর দিন এইভাবে কথা শোনাবে? এই সব কিছু না তুমি না করলেও পারতে, একটু বুঝিয়ে বললেও সব কিছু হতো। আর তাছাড়া এই পরিবারটা আমার টাকায় চলে। আমার ভাই আমার কাছে টাকা চেয়েছে, এটা তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পেরেছি, এই সব কিছু এইভাবে হবে না মা। আমি একটা কথাই স্পষ্টভাবে বলে দিচ্ছি, এর মতো মেয়ের সাথে আর একটা মুহূর্ত আমি সংসার করবো না। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বৌমা বেরিয়ে যাবে মানে? আরে বৌমা যা করেছে একদম ঠিক কাজ করেছে। মা তুমি এসব কি বলছো? তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলছো? তোমার কি মনে হয় ও যা আমার ভাইয়ের সাথে করেছে তা ঠিক করেছে? হ্যাঁ, বৌমা যা করেছে সেটা তোর ভাইয়ের জন্য একদম ঠিক কাজ করেছে। ভালোর জন্য করেছে মানে? এতে এতে ভালোর কি ছিল মা? দেখ বাবা, বৌমা যদি এই কাজটা না করতো না, তাহলে তোর ভাই জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারতো না। এইরকমই তোর কাছে এসে হাত পেতে টাকা নিয়ে নষ্ট করতো। তাই বৌমা ওকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছে। বাবারে, তুই জানিস না, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কঠিন পরিস্থিতিতে না পড়ে ততক্ষণ পর্যন্ত সে শুধরায় না। তুই দেখিস তোর ভাই একটা না একটা কিছু হয়েই তারপর বাড়ি ফিরবে। আর এটা সম্ভব হয়েছে আমার লক্ষ্মী বৌমার জন্য।